একটা বাবু চিকিৎসা করাতে এসে সরকারি চিকিৎসকের হাতে নিগ্রহের শিকার হলো এক রোগীর পরিবার। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হসপিটালে। জানা গেছে ধূপগুড়ির ময়নাতলী এলাকার বাসিন্দা দুখাই সরকার পেটের যন্ত্রণা নিয়ে ধূপগুড়ি হাসপাতালে ভর্তি হলে পরবর্তীতে তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অভিযোগ রাত 2:45 নাগাদ অসুস্থ দুখাই সরকারকে নিয়ে তার স্ত্রী দীপালি সরকার এবং দুই ছেলে নিরঞ্জন সরকার এবং দীপরঞ্জন সরকার জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকের নির্দেশে হাসপাতালে নিরাপত্তারক্ষী এবং ওয়ার্ড বয়রা বেধড়ক মারধর করে। পরবর্তীতে দীপালি দেবী তার ছেলেদের বাঁচাতে গেলে তার শাড়ি ছিঁড়ে নেয় বলে অভিযোগ পরবর্তীতে দীর্ঘক্ষণ তাদের একটা ঘরে বন্দি করে রাখে। পাশাপাশি রোগীর কোনো রকম চিকিৎসা করা হয়নি বলে পরিবারের তরফ থেকে অভিযোগ। একটা বাবু সরকার দীপালি সরকার কোথায় বাড়ি? বাড়ি ধূপগুড়ি। তো কি সমস্যা হয়েছিল? আপনারা কালকে রাতে আসলেন, কখন আসছিলেন আপনারা? কালকে এই 1টা-2টার দিকে পেট ব্যথা, পায়খানা বন্ধ, হ্যাঁ নিচে ধূপগুড়িতে নামার পরে ওখানে আধা ঘন্টার মতন রাখলো। পায়খানা পেচ্ছাপ যদি না হয় তাহলে তোমরা এই সদরে নিয়ে যাবো। হ্যাঁ সদর দেখেন বন্ধ ছিল, পাই নাই, 10তলায় নিয়ে গেছি। 10তলায় পরে নিয়েছি, পরে নেওয়ার পরে তারপর না ওখানে যাওয়ার পরে আমার ছেলে ডাক্তারি লিখতেছে, লিখতে লিখতে ওই মানে স্লিপের অন্য জায়গায় চলে গেছে। আমার ছেলে কাকে স্যার এখন তো কোথায় লিখলেন দেখে লেখেন, ওকে বলে ওই সিকিউরিটি গার্ড এগুলাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি করে দিত, এগুলাকে বাড়ি করে দে, মাইটে তো তারপর বাড়ি করে দিল আমার ছেলেকে বাঁচার জন্য। তারপর আমি যাই মারিস না। তারপরে করলো কি আমার ছেলেকে ওই বন্দি করা রাখলো ঘরে। তারপরে ওই আমার সাথে ওখানে একা যদি পাইতো ওকে মাইরা শেষ করতো। আপনার সাথে কি হইলো? আমার সাথে যে টানাটানি করলো, কাপড় কি করলো? কাপড়ে যে ই করলো, আমি ধরছি আমার ছেলেকে, তুমি ছাড়ো তুমি ছাইড়া দাও, তুমি এদিকে থাকো। আপনার কাপড় ধরে টানাটানি হয়েছে? হ্যাঁ আপনার কোনো ছেলে ছিল না? সব ছেলে 25-30টা ছেলে, কোনো মহিলা ছিল না এখানে। ওখানে কোনো মহিলা ছিল না, কোনো মহিলা ছিল না, আমি একাই ছিলাম এখানে। তারা আপনাকে ঘিরে ধরে শাড়ি ধরে টানাটানি? হ্যাঁ টানাটানি করলো, আমার ছেলেকে বাঁচাতে দেয় ওরা আমাকে মানে ই করে সরো। তারপরে কি হলো? তারপরে কি হলো, আমার ছেলেকে নিয়ে আটকে রাখলো। কি চাচ্ছেন এখন? এখন চাই আমার স্বামী এখন চিকিৎসা হলো না, কেন ওই ব্যবস্থা চাই। উপযুক্ত শাস্তি চাবো এখন। তোমার নাম ভাই? দীপরঞ্জন সরকার, বাবার নাম দুখাই সরকার। তো আমরা কি হয়েছিল গতকালকে রাতে? গতকালকে আমার বাবার পেট খারাপ ছিল, পেটে একটু প্রবলেম ছিল, পায়খানা হচ্ছিল না। তো আমি এখানে আসার পরে কি হলো? এখানে আসার পরে ডাক্তারবাবুকে দেখালাম। ডাক্তারবাবু হয়তো ঘুমানো অবস্থা ছিল, কি করছিল, ঘুমাইছিল। আমি বললাম স্যার প্রেসক্রিপশনটা দিলাম, মানে কিছু না বলেই ও লেখা শুরু করলো। কি যে লিখতেছিল, মানে ওদিকে সোজা করে কি লিখতেছিল। তারপর বললাম স্যার একটু দেখেন, ভালো করে লিখুন। তো একবার ঠিক লিখলো, তারপর আবার ঘুমায় পুরো একদম মানে প্রেসক্রিপশন পার করে দিয়ে গেলো। মানে এক কাগজ পার করে অন্য কাগজ চলে গেলো। তখন আমি বললাম স্যার ভালো করে লিখুন, একটু বাবার একটু অসুবিধা হচ্ছিল, পুরো চেল্লাচ্ছিল, তো আমার একটু খারাপ লাগবে। তো স্যারকে বললাম স্যার একটু ভালো করে দেখুন। তো ডাক্তারবাবু বললেন কি সিকিউরিটি এদের কি নিয়ে যা, কি আমাদের ইস্যু করতেছে। আমার হাতে মোবাইল ছিল, মোবাইলটা আমি ভেবেছিলাম টেবিলে রাখা ছিল, ওরা ভাবছে আমি ভিডিও রেকর্ড করছি, কিন্তু আমি কোনো ভিডিও রেকর্ড করি নাই। তো আমার কাছ থেকে সিকিউরিটি আসলো, আমার ঘাড়ে ধরলো, মোবাইলটা ছিনে নিয়ে একটু মারধর করলো, বাইরে নিয়ে গেল। বাইরে দাদাকে আমাকে মারলো, মোবাইলটা নিয়ে তো চলে গেলো রুমে। তারপরে আমি ভাবলাম সব ঠিক হয়েছে, একটু পরে যাই। তো গেলাম এখানে মোবাইলটা আনতে, আমাকে আবার মারধর শুরু, পুরো একদম
মারতে মারতে টানা হেঁচড়া করে মার সাথে একদম দুজনকে আমাকে একটা ঘরে বন্দি করে রাখলো। হ্যাঁ। তারপরে আমরা যাওয়ার সময় বলতেছিলাম যে পুলিশকে খবর দিব, এই শুনে ওরা মানে আমাদেরকে বন্ধ করে রাখছে, তো আমরা পুলিশে খবর দিতে না পারি, মোবাইলটাই নিয়ে নিয়েছে আমাদের। তারপরে কিছুক্ষণ পরে পুলিশ আসলো, তারপরে দাদা কিন্তু ভিডিও করছে দূর থেকে, ঠিক আছে, আমাদের ভিডিও ফুটেজও আছে। তো দাদা মোবাইলটা লুকিয়ে আবার ঘরে এসে হসপিটালে ঢুকেছিল। তো ওকে মোবাইলটা নেওয়ার জন্য ওকে সিটে বসায় নিয়ে চড় থাপ্পড় দিল গালে। দাদাকে? হ্যাঁ, তাই মা দাদাকে বাঁচার জন্য গেল। ডাক্তারবাবুর এই আচরণ দেখে তোমার কি মনে হচ্ছে? মনে হচ্ছে হয়তো মদ্যপান করেছিল বা ঠিকঠাক কোনো ইস্যু নেই। ডাক্তারবাবুর নাম কি? ডাক্তারবাবুর নামটা যেন কি ছিল ঠিক ভুলে গেলাম। তবে আনুমানিক কালকে রাতে কয়টার সময় আসছিল? তাও কটা হবে, 3:40 এরকম হবে। 3:40? হুম। ওই সময় মানে কি বার? তাহলে গতকালকে কি বার ছিল? গতকালকে রবিবার, রবিবার রাত ছিল। সোমবারই পড়ে হ্যাঁ, গেল। রবিবার রাত ছিল, তাই তো? হ্যাঁ। রবিবার রাত 3:40-এর দিকে তোমরা আসছিলে। হুম। ঠিক আছে। কালকে রাতে হাসপাতালে মারধর করা হয়েছে, তো আপনাকে তো অভিযোগ জানালো, কি বলবেন? হ্যাঁ, ওনারা আমি কথা বললাম সবার সাথে, ওনারা বললেন যে কালকে ওনারা ধূপগুড়ি থেকে এসেছিলেন। তো যে ঘটনাগুলো ওনারা বললেন, তো আমরা আমাদের যে সিকিউরিটি ইনচার্জ আছে তার ওনাকে বললাম যে সিসিটিভি ফুটেজটা নেওয়ার জন্য। আর এমএসবি স্যার আজকে মিটিংয়ে আছেন। হ্যাঁ, তো আমরা এটা দেখে যা অ্যাকশন নেওয়ার আমরা নেব। যে যদি কোনো রকম আমাদের স্টাফরা যদি জড়িত থাকে ডেফিনেটলি আমরা তার এগেইনস্টে অ্যাকশন নেব, ফোকাস করবো, হোক যাই হোক, যা প্রসিডিওর আছে করবো। ঠিক। অংশুবাবু আজকে হাসপাতালে কেন, কি সমস্যা? দেখুন, গতকালকে ধূপগুড়ি থেকে একটা পেশেন্ট পার্টি আসে জলপাইগুড়িতে রেফার নিয়ে, এবং রাত্রি প্রায় 3:15 থেকে 3:30টার মধ্যে আসে, এবং এখানকার যিনি কর্তব্যরত ডাক্তার ছিলেন তার বিরুদ্ধে অভিযোগ যে তিনি মদ্যপ অবস্থায় ছিলেন বলে অনুমান, এবং সে অসংলগ্ন কথাবার্তা বলছিলেন, এবং সেটা প্রতিবাদ করায় রোগীর বাড়ির রোগীর 2 ছেলেকে মারধর শুরু করে, এবং সেটাকে থামাতে গিয়ে বাঁচাতে গিয়ে 2 ছেলেকে বাঁচাতে গিয়ে মাও সেখানে মারধরের শিকার হন, এবং তার শাড়ি টানাটানি করা হয়, শাড়ি ছিঁড়ে দেওয়া হয়, এবং তাদেরকে বন্দি করে রাখা হয় দীর্ঘক্ষণ। শেষমেশ তাদেরকে ঘাট ধাক্কা দিয়ে বিনা চিকিৎসায় বের করে দেওয়া হয় হাসপাতাল থেকে। তো একটা মানুষের যে চিকিৎসার অধিকারটা পাওয়ার, সে অধিকারটা তো পেলই না, লোকটা চিকিৎসা পেল না, উল্টা তার পরিবারের 3 জন সদস্য শ্লীলতাহানির শিকার হলো, মারধর খেতে হলো। এটার বিচার চেয়ে আজকে আমরা আসছি এখানে। কি বললো এখান থেকে? এমএসবিপি স্যার নেই, অ্যাসিস্ট্যান্ট সুপার একজন আমাদের কথা শুনলেন, এবং আমরা তাদেরকে 24 ঘন্টার একটা ডেডলাইন দিয়ে রেখেছি যে 24 ঘন্টার মধ্যে যদি উপযুক্ত তদন্ত শুরু না হয় এবং দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া শুরু না হয়, তাহলে আমরা কোতোয়ালি থানায় লিখিতভাবে অভিযোগ করবো স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধে, এবং আমরা এখানে হাসপাতালের সামনে যে ফুটপাথ আছে সেখানে অনশনে বসবো কালকে থেকে।